নমস্কার বন্ধুরা, সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। শিশুদের বিবেকানন্দ বইটির পরের কয়েকটি গল্প তোমাদের পড়াবো, যেখানে স্বামীজির নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার অনেক ছোট ছোট ঘটনা গল্পের আকারে আমরা জানব, যা তোমরা পাঠ করলে তার সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। তবে চলো শুরু করা যাক। মা কালীর কাছে জ্ঞান ভক্তি প্রার্থনা। শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া আসা চলতে লাগলো। এরই মধ্যে নরেন্দ্রনাথ 1884 খ্রিস্টাব্দে বিয়ে পরীক্ষা দিলেন। পরীক্ষা দেবার পরেই তার বাবা হঠাৎ দেহত্যাগ করলেন। নরেন্দ্রনাথ বড় ছেলে, কাজেই সংসারের ভার তার ওপর পড়ল। বিশ্বনাথ দত্ত অনেক টাকা রোজগার করেছিলেন, কিন্তু কিছুই রেখে যেতে পারেননি, বরং প্রচুর ঋণ ছিল। এই সময়ে তাদের খাওয়া পড়ার খুব কষ্ট হয়েছিল। নানা দিক থেকে আরও অনেক দুঃখ কষ্ট এসেছিল। আশ্চর্য ব্যাপার, নরেন্দ্রনাথের মতো ছেলে বিএ পাশ করা সত্ত্বেও কলকাতা শহরে কোথাও একটা ভালো চাকরি পেলেন না। মা ভাইরা পেট ভরে খেতে পাচ্ছে না। এ দুঃখ আর কতদিন সহ্য করা যায়? নরেন্দ্রনাথ একদিন দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণকে বললেন যে এর একটা বিহিত করতে হবে। শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা, আমি বলছি। আজ মঙ্গলবার, আজ রাত্রে মায়ের কাছে গিয়ে যা চাইবি মা তোকে তাই দেবেন। নরেন্দ্রনাথ গভীর রাত্রে মন্দিরে গিয়ে মা কালীকে জীবন্ত দেখতে পেলেন। এই দিন পর পর 3 বার শ্রীরামকৃষ্ণদেব তাঁকে মন্দিরে পাঠিয়েছিলেন, কিন্তু নরেন্দ্রনাথ একবারও মা কালীর কাছে টাকা কড়ি চাইতে পারেননি। বারে বারে বলেছিলেন, অন্য কিছু চাই না মা, শুধু জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এখন তোমাকে যেভাবে দেখছি সবসময় যেন সেভাবেই দেখতে পাই মা। ভগবানের কাছে গিয়ে আমরা নানা রকম বিষয়ে প্রার্থনা জানাই, তবে তা না করে বিবেক, বুদ্ধি, জ্ঞান, ভক্তি এই সমস্ত চাইলে এবং জীবনে যদি সঠিক পথে চলার এবং পরিশ্রম করার প্রার্থনা জানাই, তবে ভগবানের কৃপা অবশ্যই লাভ করা সম্ভব হয়। তবে জীবনে চলতে গেলে তো অর্থের প্রয়োজন, আর সেটাও লাভ করা যায় যদি সঠিক পথে চলা যায় এবং তার কৃপা থাকলে সেটা অবশ্যই সম্ভব হয়। চলে এবার পরের গল্পটিতে যাচ্ছি। মায়ের কাজ, বরানগর মঠ। শ্রীরামকৃষ্ণদেব যখন অসুস্থ, তখন তাকে কাশীপুরে একটি বাগান বাড়িতে এনে রাখা হয়েছিল। এখানে একদিন নরেন্দ্রনাথ ভগবান লাভ করলেন। নরেন্দ্রনাথ ভেবেছিলেন এরপর আগেকার দিনের মুনি ঋষিদের মতো সব সময় বসে বসে ধ্যান করে কাটাবেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বললেন, তা তো হবে না, অনেক কাজ আছে, সেসব আগে করো, তারপর ছুটি পাবে। শ্রীরামকৃষ্ণের কথায় নরেন্দ্রনাথকে রাজি হতে হলো। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট শ্রীরামকৃষ্ণদেব দেহত্যাগ করলেন। শ্রীরামকৃষ্ণের কাছে স্কুল কলেজের কয়েকটি ছেলে ভগবান লাভের জন্য আসতেন। শ্রীরামকৃষ্ণের অসুখের সময় এই সব ছেলেরা কাশীপুরে থেকে তাঁর সেবা করতেন। তারা এখন ঘর বাড়ি ছেড়ে এসে সন্ন্যাসী হলেন। বরানগরে একটা ভাঙা বাড়ি ভাড়া নিয়ে মঠ করা হলো। একে একে সবাই সেখানে জুটলেন। নরেন্দ্রনাথ হলেন তাঁদের নেতা। এখানে খুব কষ্টে দিন যেত, সব দিন পেট ভরে খাওয়াও জুটত না, তবু ভগবানের চিন্তায় খুব আনন্দে দিন কেটে যেত। বরানগর মঠে নরেন্দ্রনাথ তাঁর গুরু ভাইদের সঙ্গে খুব সাধন ভজন করতেন।
আর কেবল ভাবতেন কি করে ভারতের কল্যাণ করবেন, লোকের দুঃখ কষ্ট দূর করবেন। শ্রীরামকৃষ্ণদেব তাঁকে এই কাজটির ভার দিয়ে গেছেন। শুধু ভারতের নয়, যে পথে চললে সব দেশের মানুষের কল্যাণ হয়, জগৎকে সেই পথ দেখাতে বলে গেছেন। তার মানে কি, শুধু ভারতেই নয়, সব মানুষের জন্যই কাজ করতে হবে, কল্যাণ করতে হবে। আর এই নির্দেশই দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব তাঁকে। আর তাঁর নির্দেশ মেনেই স্বামীজি সেই সমস্ত কাজ করেছিলেন। আর সেই কারণেই সারা বিশ্বের মানুষ স্বামীজিকে ভক্তি শ্রদ্ধার মাধ্যমেই স্মরণ করে থাকেন। আচ্ছা, এবার আমি পরের গল্পটিতে যাচ্ছি। স্বামী বিবেকানন্দের ভারত ভ্রমণ। নরেন্দ্রনাথ এখন সন্ন্যাসী হয়েছেন। আমরা তাকে এখন থেকে স্বামী বিবেকানন্দ বা স্বামীজি বলবো। সন্ন্যাসী হলে যেমন নতুন জীবন হয়, তেমনি নতুন নামও হয়। কিছুদিন পর স্বামীজি বরানগর মঠ থেকে বেরিয়ে নানা তীর্থে ঘুরে বেড়ালেন। তারপর একা একা পায়ে হেঁটে গোটা ভারতবর্ষ ভালো করে দেখতে লাগলেন। সঙ্গে কিছুই নিলেন না, যেখানে আশ্রয় পেতেন সেখানেই থাকতেন, যা জুটত তাই খেতেন। অনেক দিন খাওয়াই হতো না। পথে রাজপুতনায় আলোয়ারের রাজার সঙ্গে দেখা হয়। রাজা বললেন, স্বামীজি, প্রতিমা পূজায় আমার বিশ্বাস নেই। স্বামীজি রাজার কথা শুনে দেওয়ানকে রাজার একখানা ছবির ওপর থুতু ফেলতে বললেন। তবে তা কি আর করা যায় নাকি? স্বামীজি বললেন, কেন যাবে না? ছবি মানে তো শুধু কাগজ আর কালি, তাতে থুতু ফেলতে দোষ কি? তারপর স্বামীজি রাজাকে সব বুঝিয়ে বললেন, কাগজ আর কালি হলেও আমরা যখন ছবি দেখি তখন যার ছবি দেখছি তার কথাই মনে পড়ে। কাগজ আর কালির কথা তো ভাবি না তখন আমরা। তেমনি মাটির প্রতিমা গড়ে পুজো করার সময় ভগবানের পুজো করছি এ কথাই লোকে ভাবে। খড় মাটির পুজো করছি এ কথা তো কেউ ভাবে না। এমনি সহজ কথায় স্বামীজি কত কঠিন বিষয় বুঝিয়ে দিতেন। ঠিক আছে বন্ধুরা, দেখো এরপর তোমার এটার থেকে আমরা কি বুঝলাম, যে মনের একাগ্রতায় এক চিত্তে যদি ভগবানকে ডাকা হয় তবে মাটির প্রতিমাতেও ভগবান রূপী আত্মার প্রতিস্থাপন সম্ভব হয়। সেই রকম কোনো কিছুর ছবি দেখলে আমরা তার কথাই ভাবি, শুধুমাত্র একটা ছবি দেখছি তা কিন্তু ভাবি না। চলো, আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। টাটা।